ব্লগ ভিডিও বানানোর কথা মাথায় আসলে চোখের সামনে ভেসে ওঠে মিররলেস ক্যামেরা এবং ওয়্যারলেস মাইক্রোফোন। যারা কিনা ব্লগিংটাকে প্রফেশন হিসাবে নিতে যাচ্ছেন এবং অল্প খরচে একটি ভালো ব্লগিং সেটআপের কথা ভাবছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তার পাশাপাশি যারা কিনা ব্লগিংটা শিখতে চাচ্ছেন যে কিভাবে ব্লগিং করতে হয়, আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে এবং ব্লগিং রিলেটেড বা মোবাইল দিয়ে ব্লগ করতে হলে কী কী জিনিসের দরকার, মূলত এই রিলেটেডই থাকবে আজকের এই ভিডিওটি। এবং এই ভিডিওটিতে এই রিলেটেড সমস্ত তথ্য শেয়ার করা হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি সবার জন্যই উপকারে আসবে। তো চলুন ভিডিওটি শুরু করি। সবাইকে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ আলী, আপনারা দেখছেন মোটরসাইকেল রাইডার। Solo es una y es lo que el corazón pide. এখন মূলত যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন, এটি হচ্ছে এই যে স্মার্টফোনটা, এটার যেই মাইক্রোফোনটা রয়েছে এটার সাউন্ড। এবং আমার হাতে কোনো নেই, ট্রাইপড নেই বা এটার মধ্যে এক্সটার্নাল কোনো কিছু লাগানো নেই সাউন্ড ক্যাপচার করানোর জন্য। এবং এটা হচ্ছে শুধু মোবাইল দিয়ে একটা ফুটেজ। এবং দেখতে পাচ্ছেন যে যদি আপনারা কোনো মাইক্রোফোন বা কোনো ধরনের কোনো কিছু ব্যবহার না করেন, তাহলে আপনারা মূলত সাউন্ডটা এরকমই পাবেন। এবং যদি কোনো ট্রাইপড ব্যবহার না করেন, আপনার হাতেই স্মার্টফোনটি থাকে, তাহলে একটু উপরের দিকে নিয়ে চেষ্টা করবেন ভিডিও করার জন্য, তাহলে আপনারা ওয়াইড অ্যাঙ্গেলটাও ভালো পাবেন। তো এবার চলুন টেস্ট করি যে হেডফোন লাগিয়ে এটার সাউন্ডটা কীরকম আসে। শুধুমাত্র স্মার্টফোনের যে মাইকটা রয়েছে সেটার সাউন্ড অনেকের ভালো নাও রাখতে পারে। কারণটাও স্বাভাবিক, কারণ যদি আপনি কোনো ক্রাউডের মধ্যে বা দেখা যায় যে কোনো জনবহুল জায়গার মধ্যে ব্লগিং করতে চান, তাহলে অনেক ধরনের সাউন্ড বা নয়েজই ক্যাপচার হতে পারে। টুকটাক শুরু করতে চান, তাহলে অ্যাটলিস্ট শুধু স্মার্টফোন ব্যবহার না করে এরকম একটি সেলফি স্টিক এবং এরকম একটি হেডফোন ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আশেপাশের যেই ব্যাকগ্রাউন্ড নয়েজটা বা যেই নয়েজগুলো আছে সেগুলো একটু কম ক্যাপচার হবে। এবং এটা ব্যবহার করা খুবই ইজি, একদম এই যে এরকমভাবে সেলফি স্টিকটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন যেই সাউন্ডটা ক্যাপচার হচ্ছে, এটা ক্যাপচার হচ্ছে এই যে আমার যেই হেডফোনটা রয়েছে এই হেডফোনটা দিয়ে। এবং এই যে এই স্মার্টফোনটা, এটা আমার বোনের স্মার্টফোন এবং বড় বোনের স্মার্টফোন। তো এটার ভিডিও রেজুলেশন এত একটা ভালো না। তো দেখতে পাচ্ছেন যেমনটা যে সাউন্ড কোয়ালিটি কীরকম আসছে। তো আপনি যদি সেলফি স্টিক দিয়ে ব্লগ বানাতে চান, তাহলে আপনার এই যে ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা মোটামুটি এরকম আসবে। এবং যদি একটি হেডফোন ব্যবহার করেন, তাহলে দেখবেন যে অনেকাংশেই ব্যাকগ্রাউন্ড নয়েজটা কমে যাবে। আসা যাক যে যদি আপনার এই হেডফোনের সাউন্ডে আপনি সন্তুষ্ট না থাকেন, তাহলে এরকম একটি লেভেলিয়ার মাইক ব্যবহার করতে পারেন। আমার এই মাইকটি হচ্ছে বোয়া M1, এটি খুবই পপুলার একটি লেভেলিয়ার মাইক। এবং তার যে তারটি রয়েছে এটিও মোটামুটি অনেক লম্বা, এবং আপনি অনেক জায়গা জুড়েই আপনি নিয়ে এটাকে ব্লগিং করতে পারবেন। এবং সাউন্ড কোয়ালিটিও আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম আসছে। আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা শুরু করতে চান ব্লগ করার, তাহলে এরকম একটি লেভেলিয়ার মাইক ব্যবহার করতে পারেন, বা দেখা গেল যে একটা ছোটোখাটো ট্রাইপড ব্যবহার করতে পারেন। তো চলুন এবার দেখি যে ট্রাইপড দিয়ে ভিডিও কীরকম হয় বা ব্লগিং কীরকম হয়। এবং ট্রাইপড যদি আপনি ব্যবহার করেন, তাহলে আমি আপনাকে বলবো যে এই ধরনের লেভেলিয়ার মাইক ব্যবহার না করে আপনি শর্টগান মাইক্রোফোনগুলো ব্যবহার করতে পারেন। বয়ারি পাওয়া যায়, 15 থেকে 1600 টাকার মতো নেবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সাউন্ড কোয়ালিটি আরও ভালো আসবে, কারণ ওইটার যেই ডেডকেটটা দেওয়া সেটা অনেক বড় এবং সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো। তো এই ট্রাইপডটার কথা বলেছিলাম, আমার সবথেকে ফেভারিট ট্রাইপড হচ্ছে এটি হচ্ছে অক্টোপাস ট্রাইপড বলে, বা যেটা বললে বুঝেন। একটু কাছে এনে আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে ইউলানজি কোম্পানির, এবং এই ট্রাইপডটি যথেষ্ট ভালো এবং এর বিল্ড কোয়ালিটিও ভালো। এটি ব্যবহার করাও খুবই ইজি, এবং আপনি হাতে নিয়ে ব্লগ করলেও খুবই সুন্দর একটি ভিউ পাবেন। এবং তার সাথে এটি হচ্ছে বোয়ার যে শর্টগান মাইক্রোফোন। আমি যতগুলো ব্লগ ভিডিও বানিয়েছি বা বানাই, মূলত এই দুইটা সেটআপ দিয়েই বানাই। তো চলুন দেখি যে কিভাবে আপনি মোবাইলটাকে এইটার মধ্যে সেটআপ করবেন। এবং এই যে মাইক্রোফোনটা, এটার মধ্যে দুইটা তার দেওয়া থাকে, একটা মূলত হচ্ছে আপনার স্মার্টফোনের জন্য এবং অপরটি হচ্ছে ক্যামেরার জন্য। এবং আরও একটি কথা আপনাদেরকে আমি বলে রাখি, যদি আপনারা এই যে বোয়ার যে শর্টগান মাইক্রোফোন, এটি যদি আপনারা গোপ্রোর সাথে ব্যবহার করেন, তাহলে ভালো একটি নয়েজ ক্যান্সেলেশন বা এটার যে নয়েজটাকে রিডিউস করে দেয় সেটা আপনারা বুঝতে পারবেন। যদি আপনি স্মার্টফোন এটাতে মাউন্ট করতে চান, তাহলে এটা এরকমভাবে পজিশন করে এটাকে টাইট দিয়ে দিবেন এবং এইটাকে এরপরে যে এটা সুন্দরভাবে খোলা যায়। এখানে মূলত আপনার স্মার্টফোনটি লাগবে। ফোনটিকে খুব সুন্দরভাবে এই যে এইভাবে
লাগিয়ে দিবেন এবং এটি খুবই শক্তপোক্ত, যেমনটা দেখতে পাচ্ছেন যে এটা এখান থেকে পড়বে না এবং মানে এটা খুবই মানে এই ট্রাইপডটার বিল কোয়ালিটি খুবই ভালো এবং আমার খুব ফেভারিট একটি ট্রাইপড। তো এই হচ্ছে মূলত মাউন্টটা, এটা এই যে এই জায়গায় লাগবে এবং এটা মানে খুবই ইজি ব্যবহার করা, মানে এত জটিল কিছু নেই। এবং এই হচ্ছে শর্টগান মাইক্রোফোনটি এবং এই হচ্ছে ডেড ক্যাট যেমনটা দেখতে পাচ্ছেন, এবং চেষ্টা করবেন সবসময় ডেড ক্যাটটা ব্যবহার করার জন্য, তাহলে খুব ভালো একটি সাউন্ড আউটপুট আপনারা পাবেন। এবং এই মাথাটা এটা যাবে সবসময় মাইক্রোফোনে এবং এই যে অপর যেই এটি যাবে সবসময় স্মার্টফোনে। মূলত যেই ট্রাইপডটি এবং ব্লগিং সেটআপটি আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ভালো একটি ব্লগিং সেটআপ। তো এটি দিয়ে আপনি খুবই সুন্দর সুন্দর ব্লগ ভিডিও শ্যুট করতে পারবেন এবং এটা দিয়ে যদি একটু সিনেমেটিক ভিউগুলো আপনি ক্যাপচার করেন তাহলে খুবই সুন্দর একটি সিনেমেটিক ভিউ ক্যাপচার হবে এবং ভিডিওতে খুব একটা শেকিনেস দেখা যাবে না। এবং এই ব্লগিং সেটআপটি আমার খুবই ফেভারিট। তো এখন যে সাউন্ডটা আপনারা শুনতে পারছেন এটি মূলত এই যে এই শর্টগান মাইক্রোফোনটির, জানি না কীরকম আসছে কারণ এই স্মার্টফোনটি দিয়ে কখনো আমি টেস্ট করে দেখিনি। মূলত এই স্মার্টফোনটি দিয়ে সবসময় আমি ব্লগ করে থাকি এবং যে ভিউটাও দেখতে পাচ্ছেন যে খুবই ভালো এবং এই ট্রাইপডটাতে নেওয়ার কারণে দেখছেন যে একটু শেকিনেসও কম, মোটামুটি শেক নাই এবং যেই ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা সেটাও খুবই ভালো পাওয়া যাচ্ছে। এবং সাউন্ড কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন, যদি স্মার্টফোনটা একটু ভালো কোয়ালিটির হতো বা একটু ভালো মানের হতো তাহলে সাউন্ড আরও সুন্দর শোনা যেত। এবং এইটা থেকে আমার এই স্মার্টফোনটা তো আমি আপনাদেরকে শুনিয়ে দেবো যে কীরকম সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। যে সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন এটি হচ্ছে আমার যে ভালো স্মার্টফোনটা রয়েছে, যে ওইখানে যেটার কথা বললাম ওইটাতে এখন যেই পুরো ব্লগিং যে সেটআপটা সেটা করলাম এবং যেই বয়ার যেই শর্টগান মাইক্রোফোন সেটার সাউন্ডটা শুনতে পাচ্ছেন যে কীরকম। ওইদিকে কাক ডাকছে, ওইটার দিকে আমরা না যাই এবং নিচে দেখতে পাচ্ছেন যে একটি ঘোড়া রয়েছে। তো চলুন ঘোড়াটির কাছে যাই এবং দেখি যে ঘোড়াটি কীরকম। এই হচ্ছে মূলত ঘোড়াটি এবং যেই ঘোড়াটির যেই অনার বা যেই মালিক বা যার ঘোড়াটি বর্তমানে, ওনার কাছ থেকে জানতে পারলাম যে এটি নাকি উনি 2200 টাকা দিয়ে আরেকজনের কাছ থেকে ক্রয় করেছে এবং যার ঘোড়াটি ছিল উনি মূলত 5500 টাকা দিয়ে এই ঘোড়ার যেই বাচ্চাটি এটি ক্রয় করা হয়েছে। তো ভালোই, মোটামুটি ওইখানে বসে থেকে দেখলাম যে এটা মোটামুটি ভালোই ডাক দেয়। তো বলতে ব্লগিংটা আসলে একটি আর্ট এবং আপনি আপনার ব্লগ ভিডিওটা কিভাবে বানাচ্ছেন মূলত এটার উপরেই অনেক কিছু ডিপেন্ড করে এবং আপনি কতটা সিনেমেটিক মুড ব্যবহার করছেন বা কতটা সুন্দর দৃশ্য আপনি ক্যাপচার করে মানুষকে উপহার দিচ্ছেন এটার উপরেও অনেক কিছু নির্ভর করে। আসলে যত ভালো ব্লগিং সেটআপই আপনি ব্যবহার করেন না কেন, আপনার মধ্যে যদি প্রতিভা না থাকে বা আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি জিনিসটা না থাকে তাহলে ব্লগ বিষয়টা খুব একটা জমবে না। তাই চেষ্টা করবেন যে নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য, এবং মানুষ কাজ করতে করতেই শিখে, একদিনে শেখার মতো কোনো কিছু নেই এবং একদিনে সফলতা পাওয়ার মতো কোনো কিছু নেই। একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি নিয়ে নাকি সবাই আগ্রহ প্রকাশ করে যে ট্রাইপডটির প্রাইস কত বা যেই শর্টগান মাইক্রোফোনটার প্রাইস কত। ট্রাইপডটির প্রাইস আমার কাছ থেকে নিয়েছে অ্যাপ্রক্সিমেটলি 1300 টাকার মতো দিয়েছিলাম, আমার এখনও খেয়াল আছে। এবং যেই শর্টগান মাইক্রোফোনটি এটি কিনেছিলাম 1600 টাকা দিয়ে, এখন দাম কম বেশি হতে পারে 200-100 টাকা, এটা কোনো ব্যাপার না। এবং এই যেই সেটআপটা এটা মোটামুটি ব্লগ করার জন্য খুবই ভালো এবং আপনার স্মার্টফোনটি যদি মোটামুটি মানের হয় তাহলে খুবই ভালো একটি ব্লগ ভিডিও আপনি শ্যুট করতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন যে সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালোই আসছে এবং যে ট্রাইপডটাতে মোবাইলটাকে মাউন্ট করার জন্য দেখছেন যে কি সুন্দর ওয়াইড অ্যাঙ্গেল ভিউটাকে ক্যাপচার করা যাচ্ছে। তো ভুলে গেছিলাম এই যে ট্রাইপডটি দিয়ে এরকমভাবেও আপনি মাউন্ট করতে পারবেন আপনার স্মার্টফোনটিকে। এবং এখন রিল ভিডিও বানানোর জন্য এই ফ্রেমটা এরকম যে সোজা ফ্রেম এটা অনেক ফেমাস এবং রিল ভিডিওতে খুব সুন্দর দেখা যায়। তো আপনি এই যে ট্রাইপডটা থেকে এই যে আপনার স্মার্টফোনটা এরকমভাবেও আপনি স্ট্যান্ড করতে পারবেন এবং যে কোনো শট নিতে পারবেন। তো এই ঘোড়াটার একটা শট আপনাদেরকে নিয়ে দেখাই এবং আপনার ব্লগ ভিডিওতে চেষ্টা করবেন কিছু সিনেমেটিক ভিউ রাখার জন্য, যাতে করে শেকিনেসটা না থাকে সিনেমেটিক ভিউতে, তাহলে আপনার ব্লগটা অনেক সুন্দর হবে। তো চলুন দেখাই যে কীরকম সিনেমেটিক মুড বা কীরকম একটু শট আপনি রাখতে পারেন আপনার ভিডিওগুলোতে। একটি কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে টাইম ল্যাপস। আপনারা চাইলে আপনাদের ব্লগ ভিডিওতে টাইম ল্যাপস ব্যবহার করতে পারেন। তো এখন এই ঘোড়াটির একটি টাইম ল্যাপস নেই, তো দেখুন, আপনারাই দেখুন যে কীরকম সুন্দর লাগে। La vida solo es una y es lo que el corazón pide. Esta noche te vienes conmigo pa' que no la olvides.
है। শুরু থেকে শুরু করি, ব্লগ ভিডিও বানানোর সবথেকে ভালো এবং সহজ একটি উপায় হচ্ছে মোবাইল ফোন দিয়ে ব্লগ ভিডিও শ্যুট করা। আপনি যদি মোবাইল ফোন দিয়ে ব্লগ ভিডিও শ্যুট করেন তাহলে সবথেকে বড় বেনিফিটটা এটাই পাবেন যে একটি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড, ভিডিও এডিট এবং ভিডিওটি আপলোড করতে পারবেন যে কোনো ঝামেলা ছাড়া। তবে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আপনার স্মার্টফোনের ভিডিও কোয়ালিটি যত ভালো হবে বা আপনার স্মার্টফোনটি যত ভালো হবে, মূলত আপনার ব্লগিং কোয়ালিটি তত ভালো হবে। আপনার স্মার্টফোনটি যদি একটু ভালো মানের হয় তাহলে দেখা যাবে আপনি যেই মাইকটি ব্যবহার করেন না কেন বা যেই লেভেলিয়ার মাইক বা যেই শর্টগান মাইকটি ব্যবহার করেন না কেন, ওই শর্টগান মাইক বা ওই লেভেলিয়ার মাইকের যে সাউন্ড আউটপুটটা খুবই ভালো একটি আউটপুট আপনি পাবেন। এবং যেহেতু স্মার্টফোনটি একটু ভালো মানের সেহেতু ভিডিও রেজুলেশনের একটা বাড়তি অ্যাডভান্টেজ তো আপনি পাবেন এবং একটি স্টেবিলাইজেশনও আপনি পাবেন। তার শেষে যাই বলি না কেন বা যে যাই বলুক না কেন, আপনার ক্রিয়েটিভিটিটাই হচ্ছে মূল বিষয়। এবং একটি স্মার্টফোন হোক বা একটি মিররলেস ক্যামেরা হোক, যেই জিনিসটাই হোক না কেন, আপনার ওই জিনিসটা ইউজ করার দক্ষতার মধ্যেই মূলত লুকিয়ে থাকবে আপনার ব্লগিং কোয়ালিটি। যদি আপনি ব্লগিংটাকে সিরিয়াসলি নিতে চান বা আপনি ব্লগিংয়ের প্রতি সিরিয়াস যে আপনি ব্লগিং করবেন এবং আপনার খুব ভালো একটি বাজেট আছে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার অবশ্যই একটি মিররলেস ক্যামেরা কিনে নেওয়ার জন্য। কারণ একটি স্মার্টফোন থেকে একটি মিররলেস ক্যামেরার আউটপুট ফার বেটার এবং ভিডিও কোয়ালিটিও খুব ভালো এবং সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো, তার সাথে স্টেবিলাইজেশনও খুবই ভালো। তাই আমি বলবো যে যদি আপনার বাজেট থাকে এবং ব্লগিংয়ের প্রতি যদি আপনি প্যাশনেট হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি মিররলেস ক্যামেরা কিনে নেন। কারণ একটি মিররলেস ক্যামেরার আউটপুট কোনোদিন একটি স্মার্টফোন দিতে পারবে না। কিন্তু যদি আপনি শিখতে চান, কাজ শিখতে চান বা ব্লগিংটাকে শুরু করতে চান, তাহলে এই সেটআপটি আপনার খুবই ভালো একটি আউটপুট আপনাকে দেবে। ছিল মূলত আজকের ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, ভিডিওটিতে একটি লাইক দেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম।